হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। এই যে পয়লা বৈশাখের মিষ্টি লাড্ডু এখনও আছে, থাকলেই কি জানেন তো, লাড্ডু আমি খুব প্রিয়, আর থাকলে দু একটা করে কিন্তু খেয়েই নিই। এখন একটু খিদে খিদে পাচ্ছে, ভাবলাম একটা লাড্ডু খেয়ে জল খেয়ে নিই। আর আমার লাড্ডুটা অন্য মিষ্টির থেকে লাড্ডুটা কিন্তু খেতে ভালোই লাগে। চলুন লাড্ডু খেয়ে একটু জল খেয়ে, এবারে আজ হলো 16 তারিখ, মানে হচ্ছে পয়লা বৈশাখের পরের দিন। চলুন একটু লাড্ডু খেয়ে জল খেয়ে নিয়েছি। আর দেখুন এদিকে আঙুর ফলগুলো এনেছে, দেখে আনিনি, অর্ধেক কি প্রায় পচা পচা খারাপ খারাপ আঙুর ফল, দেখেছেন? এগুলো একটু বেছে বেছে খারাপগুলো ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে রাখতে হবে। আর জিনিসপত্র কেনে, ফলের কি দাম, জিনিসপত্র কিনে একটু ভালোভাবে দেখে টেকে নেয় না। অর্ধেক দেখুন কতগুলো পচা, আরও খুঁজলে অনেক আছে পচা পচা আঙুর ফলগুলো। তবে আঙুর ফলগুলো খুবই মিষ্টি আছে, আর এই গরমকালে তো একটু আঙুর ফলের এটা একটু বেশি পাওয়া যায়। চলুন একটু ধুয়ে রেখে দিই, তাহলে একটু খাওয়া যাবে বিকেলের দিকে। আর আমাদের পুচকুটা এলেই তো দু একটা করে আঙুর ফল চাই, ওকে দেবো। আর এই দেখুন আজকের বাজার থেকে একটা ভান্ডার আর একটা ভাঁড় নিয়ে এসেছি, দই পাতবো। যা গরম পড়েছে না, একটু টক দই খাওয়া কিন্তু খুবই দরকার। আর দোকানের টক দইটা না ডালডা মেশানো থাকে। এই যে আপনাদের বলছিলাম না, একটা ভান্ডার কিনে এনেছি, এই যে 100 টাকা উদ্বোধন করছে, মানে 100 টাকা ফেলছি। দেখবেন থাকলে কিন্তু টুকটুক করে ফেলা হয়ে যায়, টাকাও কিন্তু শেষমেশ একটা ভাঙলে টাকা কিন্তু দেখা যায়। আর সেদিন মেলায় গেছিলাম না, মেলা থেকে দেখুন এই কৃষ্ণটা কিনে এনেছি, কোথায় লাগিয়েছি দেখুন এইখানটায়, ফটোটা সরিয়ে দিয়ে এখানে কৃষ্ণটা লাগিয়েছি, ভালো লাগছে না? চলো একটু খিদে খিদে পাচ্ছে, একটু চিড়ের পোলাও করবো, বাচ্চারাও খাবে বলছে, বানাই। কাজু কিশমিশ আর আমন্ড ছিল, আমন্ড বাদাম, এগুলো একটু হালকা করে ভেজে নিই। আর একটু তেজপাতা, দারচিনি আর এলাচটা ভেজে, চিড়েটা একটু ভিজিয়ে ধুয়ে নিয়েছিলাম। এই যে খেতে কিন্তু দারুণ হয়, দেখে কিন্তু বোঝাই যাবে না যে চিড়ের। একটু হালকা চিনি দিয়েছি যাতে একটু হালকা হালকা মিষ্টি হয়। চলুন বাচ্চাদের দিয়ে দিই, নিজেও একটু খেয়ে নিয়েছি। আর সোজা চলে এলাম রান্নাঘরে। আজকের হবে পটল চিংড়ি ডাল, আর দেখি আর কি করি। রান্না বান্না তো বসিয়ে দিয়েছি। আর দেখবেন রান্না করতে কিন্তু কতক্ষণ লাগে, ঘন্টার পর ঘন্টা রান্না কেটে যায়, আর খেতে কিন্তু বেশি সময় লাগে না। চলুন চিংড়িটা পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু কষিয়ে নিলাম। আর পটলটা আগের দিয়ে পটল আলুটা ভেজে রেখেছিলাম, কষানো হয়ে গেছে, দিয়ে দিই। খেতে কিন্তু বেশি টাইম লাগে না, রান্না করতেই কিন্তু টাইম বেশি লাগে, ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে কেটে যায়। চলুন এদিকে ডালের জন্য একটুখানি টমেটো পেঁয়াজ এগুলো কাঁচা লঙ্কা কেটে নিই, এদিকে ডাল বসিয়ে দেবো। আর ডাল হয়ে গেছে। এই যে আগের দিন বেগুনের তরকারি ছিল, সেই তরকারিটা একটু চিংড়ি মাছ দিয়ে বেগুনটা আর একটু কষিয়ে নিয়েছি, এটা কিন্তু দারুণ হয়েছে। আর এই যে পটল চিংড়িটা রেডি হয়ে গেছে। আর তার সাথে একটু গন্ধরাজ লেবুও নিয়েছি। ডাল এই যে খাওয়া দাওয়া তো উপরে বসেই পড়েছি। একটু গরমকালে কিন্তু দেখবেন পাতলা মসুর ডালের সাথে গন্ধরাজ লেবু হলে কিন্তু দারুণ লাগে। গন্ধরাজ লেবুটা কিন্তু আমার খুব ভালো লাগে। চলুন খাওয়া দাওয়া তো হয়ে গেল। বিকেলে একটু এই যে আম মাখা, মানে আম নিয়ে এসেছিলো, কাঁচা মিঠে আম, বেশ কাঁচা লঙ্কা কাসুন্দি দিয়ে মাখছি, সবাই মিলে খাবো। আর এই গরমকালে তো মজাই, এই সব কাসুন্দি দিয়ে কাঁচা মিঠে আম কিন্তু দারুণ লাগে। একটু টিভি দেখতে দেখতে সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করছি কাঁচা মিঠে আম। আরেকজনও খাচ্ছে, তার চলুন দেখাচ্ছি। মামাম কি খাচ্ছ তুমি? টক খাচ্ছ? ভালো খেতে আমটা? আমটা খেতে ভালো? দেখেছেন কত ভালো লাগছে, দুধের গাল তো, টক টক বেশ ভালো লাগছে। যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনের মতন